বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বিজেপি সোনাই মণ্ডলের সম্বর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করলেন দলের কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি রূপম সাহা। তিনি বলেন, বিজেপি সরকার কেন্দ্র রাজ্য সবকা সাথ সবকা বিকাশ নীতিতে সকল সম্প্রদায়ের মধ্যে উন্নয়ন করছে। সরকারি সুযোগ সুবিধা হিন্দু মুসলিম সবাই সমানভাবে উপভোগ করছেন। তাই ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বিজয় রথ কেউ আটকাতে পারবে না। নির্বাচন আসতেই কংগ্রেস দল সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি করে বলে অভিযোগ করেন রূপম সাহা। এদিকে বর্তমানে কংগ্রেসে যোগদান করা সোনাই প্রাক্তন বিজেপির বিধায়ক আমিনুল হক লস্করকে নিয়ে কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, কাছাড় জেলা সভাপতির দায়িত্ব নেবার পর প্রথমবার বিজেপির সোনাই মণ্ডল কার্যালয়ে আসেন রূপম সাহা। অনুষ্ঠানের শুরুতে তাকে উত্তরীয় ফুলের তোড়া শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানান সোনাই মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, সম্পাদক দীপ কুমার দাস সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি সংগঠনকে বুথ পর্যায়ে শক্তিশালী করতে সাংগঠনিক বক্তব্য রাখেন রূপম সাহা। সোনাই মতিনগর রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে সম্বর্ধনা অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, সহ সভাপতি গোপাল কান্তি রায়, মণ্ডলের প্রাক্তন সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাস, পুর সদস্য বিভাশিস রায়, মণ্ডলের প্রভারী রাজেশ দাস, সৌমিত্র কুমার দেব, রামেশ্বর শর্মা, রাজ্যিক এসসি মোর্চার কো কনভেনার সমীরণ ফুলমালি, মণ্ডলের সাধারণ সম্পাদক সুবন রায়, আজাদ হোসেন লস্কর, হামিদুল ইসলাম লস্কর প্রমুখ। কাজ করে ভারতীয় জনতা পার্টিকে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করছি, অনেক বিশ্লেষকরা মনে মনে ভাবেন যে সোনাইতে আর বিজেপি জিতবনি, সারা মাইনরিটি মানুষ আর হিন্দু ভোটার কতটা আছে জিতবনি। আজকের দিনে এইসব যারা রাজনীতি যারা বিশ্লেষণ করে ওনাদের মাথা আজকে নষ্ট হয়ে গেছে। এর কারণ করিমগঞ্জে আমরা ১ লক্ষ ভোটে জিতেছি, এখানে ২ লক্ষ মুসলিম ভোট বেশি ছিল, মাইনরিটি ভোট ২ লক্ষ বেশি ছিল। ডাইরেক্ট ফাইট হয়েছে। অনেক বড় বড় নেতারা বলছেন বিজেপি জিততেই পারবে না, এখানে কংগ্রেস জিতবে, হাফিজ চৌধুরী সাহেবকে কেউ হারাতে পারবে না। হেরেছেন এখানে করিমগঞ্জে। আর সামাগুড়ি ইলেকশন কয়েকদিন আগে হয়েছে, 60% এই সোনাইয়ের মতো বিধানসভা, এটা 60% উপরে মাইনরিটি ভোট আছে, হিন্দু ভোট 30-35% আছে। এখান থেকে দেখেছেন যে বিজেপি 25,000 ভোটে জিতেছে। যারা রাজনীতি বিশ্লেষণ করেন, যারা খুব অভিজ্ঞ ব্যক্তি, যারা সবসময় রাজনীতি নিয়ে কথা বলেন, এন্টি বিজেপি প্রচার করে, মানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কথা বলা, আমাদের কোনো কাজ নেই, খালি বিজেপির বিরুদ্ধে কথা বলা। এটার মূল কারণ হচ্ছে কংগ্রেস যেখানে আছে, দেখবেন কংগ্রেসের নেতাদের কোনো কাজ নেই। বিগত 5 বছর 8 বছর থেকে আপনাদের পাড়া তো একবার এসেনি, নিজের বাড়িতে এসে খবর নেয়নি, নিয়েছে নাকি কংগ্রেস কোনোদিন? এই যে করোনা মহামারী গেল, একবার এসে বলেছিল নাকি যে আপনাকে চাউল একটু দেব? অনেক সময় ইলেকশন আইলে হয় কিছু কিছু মানুষে যে বিজেপির ভোট দিয়া কিতে হইব, এটা তো খালি হিন্দুর পার্টি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, কোন অরুণোদয় যে আপনারা পাচ্ছেন হিন্দু মুসলিম দেখে বিজেপি কাউকে দিয়েছে নাকি? আজকের দিনে রেশন কার্ড পাচ্ছেন, রেশন কার্ড কি হিন্দু মুসলিম দেখে কাউকে দিয়েছে নাকি? হ্যাঁ, এককালে মনে আছে রেশন কার্ড, আপনারা জানেন যখন কংগ্রেস সরকার আসামে যাচ্ছিল, মুখ্যমন্ত্রী রেশন কার্ড দেওয়া হয়েছিল, আপনারা জানেন এগুলা। একটা রেশন কার্ড পাইতে হলে 3,000-4,000 টাকা ঘুষ লাগছে। কেউ নিয়া কংগ্রেস দালালের বাড়িতে নিয়ে কবুতর দিতে লাগছে খাইবার লিগা, কেউ নিয়া মুরগি দিছে, অনেক কিছু তলে তলে পয়সা নিয়ে দিছে। রেশন কার্ড পাইছে, পাওয়ার পর দেখা গেল ইলেকশন পর রেশন কার্ড নাই। কই রেশন কার্ড?
আসেন এইসব রেশন কার্ড নাই। কংগ্রেসের ভাতাবাজি রেশন কার্ড, আমাদের যে রেশন কার্ড দেওয়া হচ্ছে সারা জিন্দগি আপনি চাউল রেশন পাবেন। কোন ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা আপনারা বলতে পারবেন না যে আপনার থেকে 1 টাকা নিয়েছে। যদি কেউ দালাল আপনাদের থেকে নিয়ে যায়, আপনারা আমাদেরকে রিপোর্ট করবেন, 1 ঘন্টার মধ্যে আমরা ওনাকে শাস্তি দেব। 1 ঘন্টার মধ্যে। ভারতীয় জনতা পার্টিতে এইসব চলবে না। এটাই পার্থক্য কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এটাই পার্থক্য। আমাদের এখান থেকে একবার বিজেপির বিধায়ক ছিল, উনি অন্য দলে চলে গেছেন, আপনারা জানেন। যে দল ওনাকে অনেক বড় পদে নিয়ে গেছিল, ওই দলকে উনি ছেড়ে চলে গেলেন। এখন গিয়ে কংগ্রেসে গিয়ে জায়গায় জায়গায় সাম্প্রদায়িক কথা বলেন। আপনারা দেখবেন জায়গায় জায়গায় গিয়ে বিজেপিকে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন। যখন বিজেপি ছিলেন তখন বিজেপি ভালো ছিল, বিজেপিতে নেই, এখন বিজেপি খারাপ। আর যে বিজেপি তোমার মাথায় রাজতিলক দিয়েছে, কোন দল ওনাকে রাজতিলক দিতে পারেনি, বিজেপি দিয়েছে। রাস্তার লেগে কংগ্রেসের ভাই চাইতে না, কংগ্রেসের কোনো রাস্তা বানাইতে পারতো না, বাহতা দিব খালি। ভোটের আগে আইয়া দেখা যায় নানান প্রপগন্ডা, বিভিন্ন ভাবে কথাবার্তা। ভোট শেষ, কংগ্রেসও শেষ। আমি আপনাদেরকে বলবো, আসামে আগামী 2024-এ দেখবেন আসামে আমার ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, কেউ রুখতে পারে না। কংগ্রেসের কোন ক্ষমতা নেই ঢোকার। কংগ্রেসের নেতা মন্ত্রীরা এখন ভারতীয় জনতা পার্টিতে ঢোকার জন্য দৌড়াদৌড়ি করছে। অনেক এমএলএরা যোগাযোগ করছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। আমরা এখানে প্রমাণ হয়, যদি কংগ্রেস আসামে ফিরে আসতো, ওনারা কোনোদিন ভারতীয় জনতা পার্টিতে ঢুকতেন না। তো আপনাদের কাছে অনুরোধ করবো, সোনাই বিধানসভায় দলকে মজবুত করুন। সোনাই মন্ডলে আমাদের যে বুথ সভাপতিরা রয়েছেন, আপনারাও নতুন নির্বাচিত হয়ে আমাদের যে সভাপতি যারা প্রাক্তন ছিলেন, ওনারাও নিমন্ত্রণ করা হয়েছিল, ওনারাও এসেছেন। আর যাদেরকে বুথ সভাপতি বানানো হয়েছে, আপনারা আপনাদের বুথে আপনাদের যে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, আমাদের জেপি নড্ডাজি, ওনার কথা যে আপনার বুথ সবচেয়ে মজবুত। তো আমাদের সবচেয়ে প্রথম আমাদের মন্ডলের, আমাদের ডিস্ট্রিক্টের আমাদের কথা যে আমাদের বুথ সভাপতির নেতৃত্বে আমাদের সোনাই মন্ডলের সাংগঠনিক যে কাজ, সেই কাজের যে আগামী দিনে আরো আমাদের সোনাই মন্ডলের সংগঠন মজবুত হবে আপনাদের হাত ধরে। তাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আপনারা যারা দায়িত্বে রয়েছেন, মন্ডল কমিটি, মোর্চা কমিটি, বুথ সভাপতি কমিটি, সবাই আপনারা ভারতীয় জনতা পার্টির, আমাদের কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, আমাদের সংগঠন আছে, আপনারা আমাদের সোনাই মন্ডলকে যাতে সুন্দর ও সাফল্য করে তুলুন।